নজর রাখবো দমদমের দিকে। সেখানে তুমুল উত্তেজনা। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সাপুইপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ ঘিরে রীতিমতো উত্তেজনা। অভিযোগ কার বিরুদ্ধে? প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ। দমদম থানার সামনে তুমুল উত্তেজনা। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ঠিক কি অভিযোগ? দমদম সাপুইপাড়া এলাকায় মূলত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, তৃণমূল যিনি প্রাক্তন কাউন্সিলর জলিল মন্ডল তার ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং এই জলিল মন্ডল তৃণমূল প্রাক্তন যিনি কাউন্সিলর, তিনি কিন্তু এই বিষয়টি যখন নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা ঘটে, বিষয়টি যাতে কোনো অভিযোগ না হয়, অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বারবার পরিবারের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল যাতে কোনো অভিযোগ না করে। এরপরে বিজেপির পক্ষ থেকে দেখা যায় যে এই জলিল মন্ডলের বিরুদ্ধে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে এবং তারপরে ক্ষেত্রে দেখা যায় দমদম থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ না পেলেও জলিল মন্ডল যেহেতু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, প্রভাব খাটাচ্ছিল, সেই কারণে তাকে আটক করা হয়েছে। যখন থানায় তাকে নিয়ে আসা হচ্ছিল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জলিল মন্ডল তাকে, এবং সেই সময় কিন্তু বিজেপি কর্মী সমর্থক তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার মানুষজন। তার কারণ ঘটনা দুদিন আগে ঘটলেও বারবার এই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জলিল মন্ডল তিনি ঘটনার বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে এমনটাই অভিযোগ জানানো হচ্ছিল। শেষমেশ এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, যে যৌন হেনস্থার যার বিরুদ্ধে অভিযোগ, এই তৃণমূল কাউন্সিলর যিনি ঘনিষ্ঠ ব্যক্তি, তার খোঁজ করা হচ্ছে। অন্যদিকে জলিল মন্ডল তাকে কিন্তু এই মুহূর্তে দমদম থানা পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। বেশ, নোংরামি করতে 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 লোকটা এত নোংরা হয়ে গেছে, জঘন্য বর্বরচিত আচরণ করেছে। আইনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিনতর পানিশমেন্ট যদি কিছু থাকে আমরা তার দাবি করব। যেই জঘন্য অপরাধ করেছে এবং এই জলিল আর তার সাঙ্গপাঙ্গরা যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের যেন কোনোভাবে রেয়াত না করা যায়। ঘটনা যখনই প্রকাশ্যে আসে, জলিল জানতে পারে, তাকে ইমিডিয়েটলি এলাকা ছেড়ে কোথাও পালিয়ে যেতে সাহায্য করেছে, এলাকা থেকে বার করে দেয়। এবং যে ভদ্রমহিলা এই ঘটনাটি ঘটতে দেখেছিলেন তাকে পর্যন্ত হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। বাচ্চা মেয়েটির মাকে বারে বারে জলিল এবং তার সাঙ্গপাঙ্গরা যাতে এটা নিয়ে মুখ না খোলে প্রশাসনের সামনে বা পাবলিকের সামনে বারে বারে কাল থেকে থ্রেট করে গেছে। আমার মেয়েকে নিয়ে গেছে, বলছে তো ওখানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি তো সারাদিন থাকি না, রান্না করিনি। এবার রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়ে এরকম নোংরামি কাজ করেছে ওর সাথে। কে করেছে? বিল্লাল। ও কি ওখানে থাকে? হ্যাঁ, ও জলিল কাজ করে। আমি শাস্তি চাই।